জিকির করা, তেলাওয়াত করা, আর ভালো মন্দগুলো যাচাই বাছাই করে চলা, যেগুলো আদেশ করেছে সেগুলো মানা, যেগুলো নিষেধ করেছে সেগুলো না মানা, যেগুলো করতে বলছে সেগুলো করা, আর যেগুলো নিষেধ করেছে সেগুলো নিষেধ মনে করে না মানা। এ বান্দা, তোমার উপর শরীয়তের মাসখানা দিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তুমি আমি আল্লাহর দাসত্ব করো। যদি বলেন আল্লাহ কেমন করে তোমার দাসত্ব করব, আমার আল্লাহ বলবেন, বান্দা ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগাইয়া ওই লাগামের রশিটা যখন মালিক হাতের মধ্যে নেয়, ওই ঘোড়া তখন বোবা কণ্ঠে মালিককে বুঝাইতে চায়, মালিক আমার মুখের মধ্যে আপনি লাগাম লাগাইছেন, নাকের ভিতর দিয়ে ছিদ্র করছেন, ওই ছিদ্রের ভিতর দিয়ে রশি ঢুকাইয়া ওই রশিটা আপনার হাতের মধ্যে নিছেন, এখন রশি টান দিলে নাকের মধ্যে বড় ব্যথা পায়। ও মালিক আমার, আপনি আমার লাগামের রশিটা আপনার হাতের মধ্যে নিছেন, এই দুনিয়ার পথ চলার স্বাধীনতা আমি বন্ধ করে দিলাম, আমার ডানে যাইতে মন চাবে আমি যাইতে পারবো না। বলে কেন পারবি না? লাগামের রশি আমার মালিকের হাতের মধ্যে আছে, বামে চলতে চাইলেও পারবো না, কারণ লাগামের রশি আমার মালিকের হাতে আছে। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোর উপর লাগাম লাগাইয়া দিছি, আমি তোর জবান দিছি, তোর মন চায়, সামর্থ্য আছে এই জবান দিয়ে মিথ্যা কথা বলা, এই জবান দিয়ে চুগলখড়ি করা, এই জবান দিয়ে গীবত শিকায়েত করা, এই জবান দিয়ে গান বাজনা করা, এই জবান দিয়ে গালিগালাজ করা। আর বান্দা তুমি যদি মনে করো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহ আমি তো আমার লাগামের রশিটা তোমার হাতে ছেড়ে দিয়েছিলাম, আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ সব তোমার হাতে ছেড়ে দিলাম। আল্লাহ তুমি বলছো নামাজ ছাড়া যাবে না, আমি নামাজ কোনোদিন ছাড়বো না। তুমি বলছো দাড়ি কাটা যাবে না, আমি কোনোদিন দাড়ি কাটবো না। ও আল্লাহ তুমি বলছো রোজা ছাড়া যাবে না, গলায় চুরি আসবে আমি রোজা ছাড়বো না, আমি মারা যাবো রোজা ছাড়বো না। আল্লাহ বলেন তুমি বলছো সামর্থ্য গেলে হজ করা, আল্লাহ আমার সামর্থ্য আছে, আমি ফকির হয়ে যাব, এরপরে তোমার বিধান লঙ্ঘন করবো না। এই জবান আছে, এই জবান দিয়ে হাজারটা মিথ্যা কথা বলতে পারি, আল্লাহ তুমি নিষেধ করছো না, নাই জবানটাকে মিথ্যার পথে ব্যয় করবো না। আমার হাত দিয়ে হাজারো খারাপ কাজ করতে পারে, আল্লাহ তুমি অপছন্দ করছো, এই হাত দিয়ে তোমার বিধানের বাইরে যাব না, এই পা দিয়ে তোমার বিধানের বাইরে হাঁটবো না, এই কান দিয়ে তোমার বিধানের বিরুদ্ধে শুনবো না, এই চোখ দিয়ে তোমার বিধানের বিরুদ্ধে দেখবো না। ও আল্লাহ আমার অন্তরটা দিছো, এই অন্তরটা তোমার বিধানের বাইরে কোনো কামনা বাসনা করবো না। আপনার হালতটা যদি এমন হয়, আল্লাহ বলেন বান্দা এই রকম হালত যদি তুমি পয়দা করতে পারো, আমি আল্লাহ তোমাকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দেব, আমি আল্লাহ তোমাকে মুসলমানের সার্টিফিকেট দিয়ে দেব। শুধু তাই নয়, আবু বকরকে যেমন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি, উমরকে যেমন সার্টিফিকেট দিয়েছি, এ আসিয়াকে যেমন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, এ সুমাইয়াকে যেমন সার্টিফিকেট দিয়ে দিয়েছি। এ আমার বান্দা, তোমার যদি হালতটা এমন হয়, আমি ওই বান্দাদের সাথে, ওই বান্দীদের সাথে আমি তোমাদেরকে শামিল করে তোমাদেরকেও জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, এই জবান আছে জন্য কি মিথ্যা কথা বলা যাবে? কথা বলেন না কেন? মিথ্যা কথা বলা যাবে। আমার তো ঘুমাই, ফজরের আজান দিলে তো অনেকে নামাজ পড়ি না। আচ্ছা বলেন তো, আমি কি বুড়া হয়েছি? আমি কি বুড়া হয়েছি? আমি তো ফজরের নামাজ পড়ি। এই মাদ্রাসার হাফেজ সাহেব, মুফতি সাহেব, নুননবী ভাই কি বুড়া হয়েছে? এ যুবক ভাই, তোমার মতো নুননবী ভাইও আমার যুবক, তোমার মতো আমিও কিন্তু একটা যুবক। এ মুসলমান, আমি যদি নামাজ পড়তে পারি, আমি যদি দাড়ি রাখতে পারি, আমি যদি পর্দা করতে পারি, আমি যদি লম্বা জামা পড়তে পারি, এ বন্ধু আপনি যদি বলেন হুজুর গো, আপনি কি আমাদেরকে আপনার মতো হুজুর হতে বলেন নাকি নবী ভাইয়ের মতো হুজুর হতে বলেন? না না, আমি আমার মতো হুজুর হইতে বলি না, আমার মতো লম্বা জামা লাগাইতে বলি না। তুমি যদি চিন্তা করো, তুমি একটি স্কুলের দিকে তাকাও, ওই স্কুলের মধ্যে দেখবা তোমার মতো শত শত যুবক ভাইরা দাড়ি রাইখা ক্লাস করতেছে, আছে না নাই? এ বন্ধু কথা বলতে হবে, আছে না নাই? এ বন্ধু আপনি কলেজের মধ্যে দেখেন শত শত ছাত্র আছে, ক্লাস টাইমে ক্লাস করে, আবার আজান হইলে মসজিদে গিয়ে নামাজ পড়ে। আপনি ব্যবসায়িকদের মধ্যে দেখবেন ব্যবসা করে, আবার আজান হলে গিয়ে নামাজ পড়ে।
পরে দোকানদারি বন্ধ করে দেয়। আবার চাকরিজীবীর মধ্যে দেখবেন তারা চাকরি করে, আজান হলে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ে। স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, আর আপনি ব্যবসায়ী বলেন, আর চাকরিজীবী বলেন, এমনও তো এই জমিনের মধ্যে ড্রাইভার আছে, তারা ড্রাইভারি করে, আজান হলে গাড়ি পার্কিং করে নামাজ পড়ে। এমনও তো শ্রমিক আছে, তারা শ্রমিকের কাজ করে, আজান হলে আর কাজ করে না, বন্ধ করে দেয়, মসজিদে গিয়ে নামাজ পড়ে। এ মুসলমান, আপনারা তো গ্রামের মানুষ, এমনও তো দিন মজদুর মানুষ আছে যারা দিন মজুরের কাজ করে, আবার নামাজের সময় হলে মসজিদে গিয়ে নামাজ পড়ে। আবার দেখবেন এমনও কৃষক আছে যারা কৃষি কাজ করে, আজান হলো মসজিদে গিয়ে নামাজ পড়ে। যদি মসজিদে যাইতে না পারে, ওই জায়গার মধ্যে যায় নামাজ বিছায় নামাজ পড়ে। আমাকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না না? এ শ্রমিক, তারা যদি পারলো, তুমি কেন পারলা না? এ ছাত্র, তোর মতো ছাত্র যদি পাইলো, তুই কেন পারলি না? এই ড্রাইভার, তোমার মতো ড্রাইভার যদি নামাজ পড়তে পারলো, তুমি কেন পারলা না? এ যুবক, তোমার মতো আমি যুবক হয়ে দাঁড়িয়ে রাখতে পারছি, তুমি কেন পারবা না? তার মানে তোমার কপালটা কি পুড়ে গেল? আল্লাহর নবী বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক বয়সের ইবাদত আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়। এ আমার যুবক ভাইরা, এই বয়সে তোমাকে নামাজ পড়া লাগবে, এই বয়সে তোমাকে রোজা রাখতে হবে, এই বয়সে তোমাকে মাহফিল করতে হবে, এই বয়সেই তোমাকে দিনের কাজগুলো করতে হবে। এ বান্দা, যখন বয়সটা পার হয়ে যাবে, আমার দাদাদের মতো যখন হয়ে যাবে, তখন দেখবেন গিটায় গিটায় ব্যথা হয়, চোখের দৃষ্টি কমে যায়, হাতের পাওয়ার কমে যায়, মাথার মধ্যে ব্যথা হয়, পায়ের শক্তি কমে যায়। এ বলুন তো যায় কি যায় না? তখন তুমি তো আল্লাহু আকবার বলবা, ইমাম সাহেব যদি দাঁড়াইবে, এরপর মনটা যাবে না আমি সেজদা থেকে মাথা উঠাই, কারণ তোমার বয়সের পরে তুমি বুড়া হয়ে গেছো, এই ইবাদতটা তোমার তেমন করে মজবুত হবে না। এই জন্য এই যুবক বয়সে ইবাদত করা দরকার আছে না না? এ বন্ধু আমার, এই জন্য আমরা সবাই নামাজ পড়তে চাই, আল্লাহর ইবাদত জন্য পাঠাইছে, এই ইবাদত গুলো আমাদের করা দরকার আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা, আমি তো তোমাকেও বানাইছি, গরু ছাগলকে বানাইছি, আসমান জমিন বানাইছি, চন্দ্র সূর্য বানাইছি, আর পশু পাখি বানাইছি। এমনও পশু দুনিয়াতে আছে এই পশুগুলোকে তুমি দেখেছো, আর চিড়িয়াখানার মধ্যে গিয়ে দেখবেন, রংপুর চিড়িয়াখানার মধ্যে এমন কিছু পশু সেখানে আছে যে পশুর নামও আপনি শোনেন নাই, আছে না নাই? এই রংপুরে যদি এমন থাকে, আপনি আরেকটু আগে আগে ঢাকা শহরের মধ্যে যান, ঢাকা শহরের মধ্যে বড় বড় চিড়িয়াখানা আছে, আর সেইখানের মধ্যে এমন কিছু প্রাণী আছে যেই প্রাণীর নাম আপনি জীবনে শোনেন নাই। কথা ঠিক কিনা কন? এ বন্ধু, এই গর্তের নিচে প্রাণী আছে, শুধু পিঁপড়া, সাপ আর চেয়ারা, আর ইয়া নাই, চেলিলা নাই। এই জমিনের নিচে হাজার হাজার প্রাণী আছে, মাছের মধ্যে মাছ কি বলে, পানির মধ্যে হাজার হাজার মাছ আছে। এ বান্দা, পাথরের ভিতরে প্রাণী আছে, গাছের ভিতরে প্রাণী আছে, বাঁশের ভিতরে প্রাণী আছে, একটু বলেন তো আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা, এই সবগুলো আমি আল্লাহ তাআলা বানাইছি। এই জন্য আমার লোককে সৃষ্টি হলো দুই প্রকার। যারা বলেন আল্লাহর লোককে সৃষ্টি কয় প্রকার? এই আওয়াজ দিলে কি হবে? আল্লাহর লোককে সৃষ্টি কয় প্রকার? দুই প্রকার সৃষ্টির মধ্যে এক নম্বর সৃষ্টি হলো মানুষ আর জিন। এক নম্বর সৃষ্টি কি? মানুষ আর জিন। আর এক প্রকার সৃষ্টি হলো মানুষ আর জিন বাদে যতগুলো মাখলুকাত আছে, এই মাখলুকাত গুলো হলো আর এক প্রকার সৃষ্টি, আর মানুষ আর জিন হলো আর এক প্রকার সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এদিকে আসলে সাদা, যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, এটা হলো মানুষ আর জিন, এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা বানাইছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। কথা ঠিক কি না? তাহলে আর এই যে পশু পাখি, এই যে পানির মধ্যে প্রাণী, গাছের মধ্যে প্রাণী, আবার পাথরের ভিতরে প্রাণী, আবার চিড়িয়াখানার মধ্যে হাজার হাজার লাখ লাখ প্রাণী, এই যে আবার আকাশের মধ্যে হাজার হাজার প্রাণী আছে না নাই? এগুলোকে আল্লাহ তাআলা কেন বানাইলেন? রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে বানাইছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আর তুমি বাদে আর জিন বাদে এই জমিনের মধ্যে যতগুলো মাখলুকাত আছে, এই মাখলুকাত গুলো বানাইছি তোমার গোলামি করার জন্য। জোরে বল সুবহানাল্লাহ। এ বন্ধু, তাহলে গরু বানাইছে আমার গোলামির জন্য। কথা বলুন ঠিক কিনা?
এই গরুকে বানাইছে কেন? আমার গোলামি করার জন্য। ছাগলকে বানাইছে আমার গোলামি করার জন্য। এ মুসলমান, একটা গরু যদি কোনো মানুষকে সাইডে নিয়ে দেয়, এই মানুষের বাপের কাটাম নেই এই মাটিতে থেকে উঠি বসা। এ মুসলমান, আপনি গরুকে যে মাঝে মাঝে আঘাত করেন, কোনোদিন গরুকে আপনার সাথে বেয়াদবি করেছে? আল্লাহ বলে না, এই গরু তোমার সাথে বেয়াদবি করবে না, কারণ গরু তোমার গোলাম, ছাগল তোমার গোলাম, আর যত মাখলুকাত আছে সবগুলো তোমার গোলাম। এ বান্দা, আপনি রাস্তা দিয়ে হেঁটে যান, আপনার বাড়ির পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে 60টি মাছ তার বাচ্চাদেরকে নিয়ে হাঁটি যায়। আপনার ছেলেটা দেখছে এখন জিহ্বার মধ্যে লালা এসে গেছে, আমাকে এই মাছটা ধরাই লাগবে, এই মাছটা আমাকে খাওয়াই লাগবে, এই জন্য একটা খরগোশ নিছে অথবা একটা বড়শি নিছে, নিয়ে গিয়ে মা মাছটাকে নিয়ে আসছে। আমি জানতে চাই, এই যে মা মাছটাকে যে রান্না করে ভুনা করে খাইলেন মজা করে, এর বাচ্চাগুলো যে আছে 15-20টা বাচ্চা, এর বাচ্চাগুলোর কি হবে? এই কথা বলেন না কেন? এই বাচ্চাগুলোর কি হবে? এ মুসলমান, আল্লাহ বলে বান্দা, মা মাছটাকে তোর খাইতে মন চাইছে, তুই খা, এই বাচ্চাগুলো মারা যাবে, অন্যান্য বড় মাছ এই বাচ্চাগুলোকে খেয়ে ফেলবে, আমি আল্লাহ জানি। এরপরও বান্দা যেহেতু মাছ তোর গোলাম, আমি আল্লাহ তাআলা ওই মা মাছটাকে খাওয়া তোর জন্য হালাল করে দিলাম। এ বন্ধু, আর একটু সহজ আর একটা বুঝ আপনাদেরকে দিয়ে দেই। আপনার বাড়ির আশেপাশে আম গাছ আছে না নাই? এই আম গাছের মধ্যে দেখবেন ঘুঘু বাসা বাঁধে। আপনার ছেলেটা দেখলো ঘুঘু বাসা বাঁধছে, আবার ডিম ফুটাইছে, ওই ডিমের উপর তা দিয়ে 2টা বাচ্চা ফুটাইছে। এখন আপনার ছেলেটা জিহ্বার মধ্যে লালা এসে গেছে, এই ঘুঘুটা আমাকে মারাই লাগবে, আমাকে ভুনা করাই লাগবে, আমাকে খাওয়াই লাগবে। এই জন্য একটা বাটুল নিয়ে ওই মা ঘুঘুটাকে একটা কি বাটুল ছুঁড়ে মেরে ফেললো, আবার জমিনের মধ্যে পড়ে গেল, জবাই করে বাড়িতে নিয়ে গেল, ভুনা করে খেয়ে ফেললো। আমি জানতে চাই, তার ছোট ছোট দুধের বাচ্চাদের কি হবে? এ বান্দা, এই বাচ্চাগুলো মারা যাবে, আমিও জানি, আপনিও জানেন, আমার আল্লাহও জানে। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ বড় দয়াবান, এই বাচ্চা 2টা মারা যাবে, আমিও জানি, আপনারাও জানেন। অন্যান্য পশু পাখি এই বাচ্চাগুলোকে খেয়ে ফেলবে, না হয়তো বাচ্চা 2টা মারা যাবে। যেহেতু পাখিটা তোর জন্য আমি আল্লাহ গোলাম বানায় দিছি, যা যা, এই পাখিটা তোর জন্য আমি আল্লাহ হালাল করে দিলাম। এ বন্ধু আমার, দীর্ঘক্ষণ থেকে আলোচনা করতেছি, আপনাদের কি খারাপ লাগতেছে? সত্য কথা বলেন না, আপনাদের কি খারাপ লাগতেছে? এ বন্ধু, আল্লাহর লোকের সৃষ্টি যদি হয় 2 প্রকার, মানুষ আর জিন হলো আমার আল্লাহর গোলাম, আর সমস্ত মাখলুকাত হলো আমাদের গোলাম। কথা ঠিক কিনা? তাহলে এক প্রকার মানুষ আর জিন, আর এক প্রকার হলো তামাম মাখলুকাত। এই মানুষ আর জিন আল্লাহর গোলামি করবে, আর মানুষ আর জিনকে তার জবান বলেন, তার হাত বলেন, তার পা বলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কর্ম যে যে তার যে কাজ করার যে স্বাধীনতা, এটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। কিন্তু মানুষের এই স্বাধীনতা থাকার পরও এই জবান দিয়ে কি সব কাজ করা যাবে? এই জবান থাকলে কি সবকিছু বলা যায়? জবান থাকলেই কি মিথ্যা কথা বলা যায়? জবান থাকলে কি মিথ্যা সাক্ষী দেওয়া যায়? এই জবান থাকলে কি সরকারকে গালি দেওয়া যায়? এই জমিনের মধ্যে সরকার আছে, আছে না নেই? আচ্ছা, জবান আছে, হাত আছে, ইচ্ছা আছে। ইচ্ছা শক্তি থাকলেই যে সবকিছু করা যায়, যদি সবকিছু করা যাইতো তাহলে বাংলাদেশে এতগুলো জেলখানা কেন? বলেন তো, এই বাংলাদেশে এতগুলো জেলখানা কেন? আমাদের কুড়িগ্রামে জেল নাই, রংপুরে মনে হয় না, ঢাকার তো একটাও না, ঢাকাতে আছে, তাহলে এতগুলো জেলখানা কেন? বলে তোর ইচ্ছা শক্তি আছে, তার ইচ্ছা থাকলে যে সবকিছু করতে পারবে, কিন্তু তা নয়। সরকারের আইন, এই দুনিয়ার ক্ষণস্থায়ী এই ছোট্ট সরকারের আইন যদি তুই ভঙ্গ করো, তাহলে তোকে নিয়ে যে জেলখানার মধ্যে বন্দী করে দিতে হবে। কথা ঠিক কিনা? না ঠিক তেমনি ভাবে মহান সরকার তার আইন যদি কোনো বান্দা যদি লঙ্ঘন করে, তাকেও জাহান্নামের জেলখানার মধ্যে বন্দী হওয়া লাগবে। কথা ঠিক কিনা? এ বন্ধু, তাহলে ইচ্ছা থাকলে সবকিছু করা যায় না। আমাকে একটু জবাব দেন, আপনার বাড়িতে বিড়াল আছে না নাই? আপনারা কি এমন কোনো মাসআলা শুনছেন নাকি
এমন কোন ফতোয়া শুনছেন নাকি যে বিড়াল তার মালিকের বাড়ির দুধ চুরি করে খাইলে বিড়ালের কোনো গুনাহ হবে না, পাশের বাড়ি কারো যদি বাড়ির দুধ শুটকি চুরি করে খায় এই বিড়ালের কবিরে গুনাহ হবে, এমন কোন মাসআলা শুনছেন নাকি? কেন নবী ভাই এই ফতোয়াটা আপনাদের শিখায় নাই? এইটা যদি না শোনেন তাহলে আরেকটা ফতোয়া দেখেন শুনছেন নাকি? কুত্তে আছে না এর আগে কুকুর, এই কুকুর তার যে কুকুর নিয়ে আছে তার সঙ্গে ছাড়া অন্য কোন কুকুরের সঙ্গে যৌনাচার করতে পারবে না। যদি অন্য কোন কুকুরের সাথে যৌনাচার করে এই কুকুরের কবিরা গুনাহ হবে, এমন কোন ফতোয়া আপনারা শুনছেন কি না? এইটাও আপনারা শুনেন নাই, তাহলে মনে হয় এইটা শুনছেন। আপনাদের চর এলাকায় মনে হয় শিয়াল নাই। এই শিয়াল যদি রাতের অন্ধকারে কারো বাড়ির মধ্যে যদি মুরগি চড়াই, হাঁস আর কবুতর যদি চুরি করে খায় শিয়ালের একটা গুনাহ হবে না। যদি দিনের আলোতে কারো হাঁস মুরগি চুরি করে খায় এই শিয়ালের কবিরা গুনাহ হবে। এই ফতোয়াটা কি আপনারা শুনেন নাই? এটাও শুনেন না? দেখলে আল্লাহ গুনাহ দেবেন না, এই যে তোমার মুরগি খায় গুনাহ দিবেন না আল্লাহ। এ বন্ধু, তাহলে এই ফতোয়াটাও কি আপনারা শোনেন নাই? আপনার বাড়ির মধ্যে গরু আছে, আপনার পোয়ালের পুষ বাদ দিয়ে আপনার চাচাতো ভাইয়ের বিনা অনুমতিতে পোয়ালের পুষ থেকে পোয়াল ছিঁড়ে ছিঁড়ে খায়, এই বিড়াল জাহান্নামের আসামি হয়েছে, এমন কোন ফতোয়া কি আপনারা শোনেন নাই? এইটাও শোনেন না? নবী ভাই আপনাদের কিছুই শিখে, এত বড় মুফতি মানুষ। এ বন্ধু, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, এই দুনিয়ার মধ্যে মানুষ আর জিন আছে, এদের জন্য দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, কথা ঠিক কিনা? এই মানুষ আর জিনের এই দুনিয়াতে যদি ভালো কাজগুলো করে তাদের জন্য জান্নাতে সুখ শান্তির জন্য আমার আল্লাহ জান্নাতের মেহমানদারি নিয়ে অপেক্ষা করতেছে, কথা ঠিক কিনা? এ বন্ধু, এই কুকুরের জন্য দুনিয়া কিন্তু ইবাদতের জায়গা না, কুকুরের জন্য দুনিয়াটা হলো উপভোগের জায়গা। কুকুরের জন্য কি জান্নাত আছে? এই কুকুরের জন্য জান্নাত আছে। আসহাবে কাহফের কুকুর বিশেষ কারণে জান্নাতে যাবে, কিন্তু অন্যান্য এলাকার এই কুকুরের জন্য কি জান্নাত আল্লাহ বানাইছে? তবে বান্দা, তোমার জন্য জান্নাত আছে, এই দুনিয়াটা তোমার জন্য হলো ইবাদতের জায়গা। এই জন্য শরীয়তের মাসআলা তোমার উপরে। বিড়াল যদি কারো বাড়িতে চুরি করে খায় এই বিড়ালের জন্য দুনিয়াটা হলো উপভোগের জায়গা, বিড়ালের কোনো গুনাহ হবে না। কুকুর যদি তার নিজের কুকুরনি ছাড়া হাজার হাজার কুকুরনির সঙ্গে যৌনাচার করে এই কুকুরের কোনো গুনাহ হবে না, কারণ কুকুরের জন্য দুনিয়াটা হলো উপভোগের জায়গা। এ বন্ধু, শিয়াল যদি হাজার হাজার মুরগি চুরি করে খাইতে খাইতে গ্রাম সাফ করে দেয়, এরপরে শিয়ালের উপর কোনো মাসআলা নাই। গরু যদি তার নিজের বাড়ির মালিকের পোয়ালের পুষ ছাড়া পুরো গ্রাম খায়া ফেলায়, এরপরেও গরুর উপর কোনো মাসআলা নাই। আল্লাহ বলেন কেন মাসআলা নাই? রব্বুল আলামিন বলে, বান্দা তোর জন্যই দুনিয়াটা ইবাদতের জায়গা। তোর মন চাইবে প্রেম করতে, তুই প্রেম করতে পারবি না। তোর মন চাইবে যৌনাচার করতে পারবি না। চুরি করতে মন চাইবে করতে পারবি না। ব্যভিচার করতে মন চাইবে করতে পারবি না। এ বান্দা, কেন করতে পারবি না? এই দুনিয়াটা তোর জন্য ইবাদতের জায়গা, আর কুকুরের জন্য হলো দুনিয়াটা উপভোগের জায়গা। যেই বান্দা বান্দিগুলো নিজের জিহ্বাটাকে নিজের মন মতো চালায়, নিজের চোখটাকে সারাদিন ফেসবুকের মধ্যে পর্নোগ্রাফি দেখে চালায়, নিজের হাতটাকে খারাপ কাজে চালায়, নিজের কানটাকে হেডফোনের মাধ্যমে চালায়, আর নিজের পাটা নিজের মন মতো চালায়, আল্লাহ কোরআনে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আসলে দেখতে শুনতে এদেরকে মানুষের মতো দেখা যায়, প্রকৃতপক্ষে এরা মানুষ নয়, এরা হলো চতুষ্পদ জন্তু। বাল হুম আদল, তার চাইতেও নিকৃষ্ট। কথা ঠিক কি না? এ বন্ধু আমার, তার মানে এই দুনিয়াটা উপভোগের জায়গা নাকি ইবাদতের জায়গা মানুষের জন্য? জোরে বলেন কিসের জায়গা? এ বন্ধু, তাহলে আল্লাহর সৃষ্টিতে, আল্লাহর চোখে সৃষ্টি হলো দুই প্রকার, ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশের মধ্যে শিক্ষা ব্যবস্থা দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? আপনারা তো মানে অমনোযোগী হয়ে গেছে। এ ভাই, ওখানে কিসের আপনি চিল্লি? এই যে ভাই, এত জোরে কথা বলে ভিতরে যান না। এ মুসলমান ভাইরা আমার দিকে খেয়াল করেন।
আমার দিকে খেয়াল করেন, এখনো আসল বয়ানের দিকে ঢুকি নাই, এখন ঢুকছে আসল বয়ানের দিকে। এখন একটু মজা লাগবে। আপনারা বলেন তো, সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে শিক্ষা ব্যবস্থা কয় প্রকার? এই আওয়াজ দিলে হবে না, করে বলেন কয় প্রকার? এ বন্ধু, একটা হলো জাগতিক শিক্ষা অথবা আধুনিক শিক্ষা অথবা মানব রচিত শিক্ষা, আর একটা হলো ধর্মীয় শিক্ষা। তাহলে একটা জাগতিক শিক্ষা আর একটা ধর্মীয় শিক্ষা। এখানে অনেক আমার দাদারা আছে, এরা হয়তো মনে মনে চিন্তা করতেছেন জাগতিক শিক্ষা আবার কি, আধুনিক শিক্ষা আবার কি, মানব রচিত শিক্ষা আবার কি। তবে বন্ধু, আপনাদেরকে আরো সহজ করে বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দেই, জাগতিক শিক্ষা হলো স্কুলের শিক্ষা, কলেজের শিক্ষা, ভার্সিটির শিক্ষা। এই শিক্ষাকে বলা হয় জাগতিক শিক্ষা। আপনারা জাগতিক শিক্ষার সংজ্ঞাটা বুঝছেন কি বোঝেন নাই? এই বুঝছেন। আর একটা হলো একাডেমিক শিক্ষা, বলে ধর্মীয় শিক্ষা। এই শিক্ষাটা স্কুলে গেলে পাওয়া যায় না, বরং ভার্সিটিতে গেলে পাওয়া যায় না, কলেজে গেলে পাওয়া যায় না, ইউনিভার্সিটিতেও পাওয়া যায় না। বলে এই শিক্ষাটা কোথায় পাওয়া যায়? বলে এই শিক্ষাটা পাওয়া যায় মাদ্রাসার মধ্যে। কথা বলুন ঠিক কিনা? এই শিক্ষাটা পাওয়া যায় মাদ্রাসার মধ্যে। এ মুসলমান, আপনাদের এই বিজ্ঞ জ্ঞানে আপনারা আমাকে জবাব দেন তো, এই ধর্মীয় শিক্ষা আর জাগতিক শিক্ষা, এই দুই শিক্ষার মধ্যে কোন শিক্ষার দাম আল্লাহর কাছে বেশি? জোরে বলে। ধর্মীয় শিক্ষার দাম আমার আল্লাহর কাছে বেশি। তবে বন্ধু, যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় এদেরকে আপনি একটু প্রশ্ন করবেন, আমাকে করিয়েন না, তাদেরকে প্রশ্ন করবেন, এ বন্ধু, তুমি যে বড় বড় শিক্ষিত হইলা, মেট্রিক পাস করলা, আইএ পাস করলা, ডাক্তারি করলা, এমবিবিএস করলা, এফসিপিএস করলা, আবার তুমি ইঞ্জিনিয়ারিং করলা, ডিপ্লোমা কমপ্লিট করলা, বিএসসি কমপ্লিট করলা, আবার তুমি ভার্সিটি করলা, মাস্টার্স পাস করলা, বিএসসিএস ক্যাডারের ডিগ্রি নিলা। এ বন্ধু, তুমি আমাকে বলো তো, এত পড়াশোনা করলা, এর কারণ কি? এ বন্ধু, আমার দিকে একটু তাকান। আপনি যাকে এতগুলো প্রশ্ন করলে, সে কি আপনাকে বলবে আমি ডাক্তার হইছি এর জন্য মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা আমাকে ধরবে না? এ কথা বলবে? তাহলে ইঞ্জিনিয়ার হয়তো বলবে ইঞ্জিনিয়ারিং হয়েছে এই জন্য, কারণ ইঞ্জিনিয়ার হইলে কবরের আযাব আমার জন্য বিনা হিসেবে মাফ। এটাও বলবেন না? তাহলে যদি একজন বিসিএস ক্যাডারকে বলেন বড় ক্যাডার হইছো, কেন এত বড় ক্যাডার হইলা? হয়তো বা বিসিএস ক্যাডার আপনাকে বলবে বিসিএস ক্যাডার হওয়ার কারণ হলো মুনকার নাকিরে চলে যাওয়া আমার জন্য মাফ। এইটা কবে? এটা কবার না? তাহলে কি তাদের টার্গেটটা কি? এই শিক্ষায় শিক্ষিত হওয়ার টার্গেটটা কি? আপনি তাদেরকে যদি প্রশ্ন করেন, তারা আপনাকে বলে দিবে এই শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণ হলো আমি দুনিয়ার জমিনে ভালো করে চলতে পারবো, সম্মানের সাথে আমি জীবনযাপন করতে পারবো, আমি আমার স্ত্রীর হক আদায় করতে পারবো, আমি আমার সন্তানকে পড়াশোনা করাইতে পারবো, আমি জমি কিনতে পারবো, আমি 5 তলার বিল্ডিং দিতে পারবো। তার মানে মৃত্যু পর্যন্ত এই দুনিয়াতে চলা আমার জন্য সহজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এ বন্ধু, এই জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার টার্গেট হলো এই ক্ষণস্থায়ী এই ছোট্ট জিন্দেগির, দুনিয়ার জিন্দেগির সুখ শান্তি নিশ্চিত করার। কথা ঠিক কিনা? কম। এ মুসলমান ভাইরা আমার, জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয়েছেন অনেকেই হয়তো মনটা খারাপ করলেন, হুজুর গো, এই শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে আমি এই ধাউরার পরিসরে থাকতে পারি নাই, আমি নাগেশ্বরীতে গিয়ে পড়াশোনা করছি, আমি কুড়িগ্রামে গিয়ে ম্যাচের মধ্যে পড়ছি, আমার মা আমাকে না দেখে ঘুমাইতে পারে না, আমার বাবা জমি বেচে আমাকে পড়াশোনা করাইছে। হুজুর গো, আপনি তো জাগতিক শিক্ষার বিরুদ্ধে বললেন, আপনি কি জাগতিক শিক্ষার বিরুদ্ধে? এ মুসলমান, আমি ভালোভাবে জানি পানিতে চলতে গেলে যেমন নৌকার দরকার, এই দুনিয়াতে চলতে গেলে জাগতিক শিক্ষার দরকার আছে না না? এ বান্দা, জাগতিক শিক্ষা দ্বারা জগতের উপকার হয়, হাজার হাজার উপকার হয়। আমি কয়েকটা মিসাল আপনাদের উদাহরণ কয়েকটা দেই। আপনারা বলেন তো, এই যে মাইকটা বানাইছে এইটা কোনো হাফেজ বানাইতে পারছে? এই যে লাইটটা বানাইছে এইটা কোনো মাওলানা বানাইতে পারছে? এই যে বক্সটা বানাইছে এইটা কোনো মুফতি বানাইতে পারে নাই? এ বন্ধু, ওই যে মাইকের আওয়াজ চতুর্পাশে যায় এইটাও কোনো হাফেজ সাহেব বানাইতে পারে নাই। এ মুসলমান, এই যে গরমের দিনে ফ্যানের আলো দিয়ে আপনার শরীর ঠান্ডা করে এইটা কোনো মুহাদ্দিস বানাইতে পারে নাই। এ আমার বন্ধু,
আপনাদেরকে বলবো, এই যে এয়ার কন্ডিশন এসি, এই যে তীব্র গরম গেল, এই তীব্র গরমের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রণ আপনার রূপকে ঠান্ডা করে, আপনার দেহকে ঠান্ডা করে, আপনার ঘুমকে আরামদায়ক করে, আপনার খাওয়াকে আরামদায়ক করে। এইটা কোনো মুহাদ্দিস বানাইতে পারে নাই। এ মুসলমান, এই দুনিয়াকে যত আধুনিকতায় রূপ দিছে, এই যে জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষেরাই দিছে। কথা বলুন ঠিক কিনা? এই শিক্ষা দ্বারা এই জগতের হাজার হাজার উপকার হয়েছে, এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নাই। এ মুসলমান ভাইরা আমার, এই শিক্ষা দ্বারা জগতের উপকার হয়। আমি আর একটা কথা আপনাদেরকে বলি, যিনি সর্বপ্রথমে লাইটটা বানাইছে, তিনি যদি মারা যায়, আল্লাহ মনে হয় তাকে বলবে, কে আব্দুর রহমান, দুনিয়াতে সর্বপ্রথম লাইটটা তুই বানাইছো, এই দুনিয়ার অন্ধকার দুনিয়াকে দিনের মতো আলো দিছো, এর আব্দুর রহমান, এখন তোর কবরের মধ্যে আমি লাইট জ্বালায় দিব। এই কথা কি আল্লাহ তাকে বলবে? তার মানে এই শিক্ষা দ্বারা দুনিয়ার উপকার হয়েছে, আখিরাতের কোনো উপকার হয় না। কথা ঠিক কি না? এ মুসলমান ভাইরা আমার, হয়তো আমার সময় কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। যেহেতু মাদ্রাসার ওয়াজ, একটু ইলমে দ্বীনের গুরুত্ব সম্পর্কে কথা বলা দরকার। এখন কোন বান্দা যদি, আমি ইলমে দ্বীনের কথা বলবো, কোন মানুষের যদি মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, আর এই বান্দা যদি বলে আমি তো বড় ডাক্তার হয়েছি, এ আমার মেয়ে ফাতেমা, আমার ওই এমবিবিএস এফসিপিএস এর সার্টিফিকেট গুলো নিয়ে আয়, এই সার্টিফিকেট গুলো আমি আজরাইলকে দেখাইতে চাই, আমাকে একটু বলুন তো, এই আজরাইলের সার্টিফিকেট দিয়ে কি পালাইবে? পালাবার নয়। যদি ইঞ্জিনিয়ার বলে আমার বিএসসি করার সার্টিফিকেট গুলো নিয়ে আয়, আজরাইল কি মনে হয় ভয় খায়? আপনি এত বড় শিক্ষিত কেমন করে জান কবজ করবেন? এটা মনে করবে। নেতা যদি মনে করে সংসদ ভবন যাবাইছি, সাধারণ মানুষের জন্য সংসদ ভবনে ঢোকা যায়, মানে নিষেধ আছে, হুকুম নাই, আজরাইল কি সংসদ ঢোকার জন্য অনুমতি লাগে? তবে আজরাইল কয় সাধারণ মানুষের জন্য তো হুকুম নাই, আমার জন্য মনে হয় হুকুম নাই। এর নেতা, এর এমপি, এর মন্ত্রী সারা জীবন জাগতিক শিক্ষায় শিক্ষিত হইলে আর কলমের খোঁজায় লক্ষ লক্ষ টাকা, ঘুষের টাকা তোর পেট ভরাইনি, আজকে তোকে সংসদে ধরবো না, আজকে তোকে রাস্তার মধ্যে আটকাইবো। এবার আজরাইল দাঁড়ায় আছে ভুঙ্গা বাড়ির মধ্যে, এবার নেতা বাড়ির থেকে কুড়িগ্রামের দিকে রওনা হয়েছে। এবার আজরাইল এক সোনার বাজারের মধ্যে চোখ দিয়ে একটা পাকড়ানি দিছে। এবার নেতা মনে মনে চিন্তা করে কি ব্যাপার, এ আবার কে, একে তো আমি জীবনে দেখি নাই, এমন কেন চাহুনি, আইলা আমি, আমার সন্তান কোথায়, আমার নেতা ফেতারা কোথায়, এ আমার অ্যাসিস্ট্যান্টরা কোথায়, আমার সামসারা কোথায়? বাড়ির থেকে বার হইলে তো কত মোটরসাইকেল আমাকে রিসিপশন করার জন্য আসে, হায় হায় কত যুবক আমাকে ডাক দেয়, আজকে তারা কোথায়? আজরাইল বলে, এ আমি মালাকুল মউত আজরাইল, এখন তোর জান কবজ করব। এখন নেতা বড় চিন্তায় পড়ে যায়, এখন সে দুনিয়ার পাওয়ার দেখায়, আজরাইল আমি কিন্তু সংসদ সদস্য। আজরাইল বলবে, তোর সংসদ সদস্যর তোর এই পরিচয় তুই গোপন কর, লা ইলাহা ইল্লাল্লাহ পরিচয় ব্যক্ত কর। কথা ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহ তাআলা কি বলেন, কোন মানুষ যদি মুমূর্ষ অবস্থায় মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, আর যদি তার একটা সন্তান কোরআন শরীফ পড়া জানে, তার মানে মাদ্রাসায় পড়ছে, তার মানে হাফেজে কোরআন হয়েছে, অথবা কোরআন শরীফ পড়া শিখছে, অথবা কোরআনে হাফেজ বা আলেম হয়েছে, এর ছেলে হোক আর মেয়ে হোক, এখন বাবার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, এখন এই সন্তানটা যদি মাতার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মুমূর্ষ ব্যক্তির কাছে মৃত্যু যন্ত্রণা, সাকরাতে মাউতের কষ্ট শুরু হয়ে গেছে, এখন তার মাথার শিওরের পাশে বসে কোন সন্তান যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, আল্লাহ তাআলা বলেন এই ইয়াসিন সূরা তেলাওয়াত করার কারণে ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা থেকে আমার আল্লাহ তাকে নাজাত দিয়ে দেয়। এ তোমার ডাক্তার ছেলে তোমার জন্য কি উপকার করতে পারলো? আজকের এই মাহফিল থেকে অনেকে হয়তো নিয়াত করছেন, আজকে আমার যে একটা সন্তান আছে, একটা সন্তান আমার মেট্রিক পাস করলো, এই সন্তানটা তো আমার আলিফ বাটাও জানে না, একটা আইয়ে পাস করলো বিসমিল্লাহ জানে না, আর একটা অনার্স পাস করলো, এইটা তো সূরা ফাতিহাও জানে না, কবর জিয়ারতের দোয়াও তো জানে না। এ
বন্ধু তুমি এখন নিয়ত করলা আমার একটা সন্তান হইলে আমি মাদ্রাসায় পড়াইবো, এই যে সন্তানদের বয়স 3 বছর 6 বছর হইলে মাদ্রাসায় দিব, আপনি শুধু নিয়ত করেছেন, এখনো সন্তানটা বড় হয় নাই, এখনো আপনি মাদ্রাসায় যান নাই, এখনো মাদ্রাসার ফর্মটা ফিল আপ করেন নাই, এখনো মাদ্রাসার রেজিস্ট্রেশন খাতার মধ্যে আপনার সন্তানের নামটা লেখান নাই। আল্লাহ বলেন বান্দা এই যে নিয়ত করেছেন, নিয়ত করার কারণে আল্লাহ বলেন ফেরেশতারা রে, যেই মা বাবা তার সন্তানকে মাদ্রাসায় পড়ার জন্য নিয়ত করেছে আর দেরি করবি না, এই মা বাবার নামগুলো তোমরা জান্নাতের খাতায় লিখে দাও। জোরে বল সুবহানাল্লাহ। এ বন্ধু জাগতিক শিক্ষায় শিক্ষিত হইলে তাদের সম্মান আছে। আল্লাহ বলেন বান্দা এই সম্মান হইতে একটু সময় লাগে। বলে সময় কেমন লাগে? বলে একজন 5 বছর বয়সে একটা নার্সারি ভর্তি করায় দিল, সেখান থেকে ক্যাডেট পাস করলো, সেখান থেকে নার্সারি পাস করে 1 এ ভর্তি হইলো, 1 2 3 4 5 করলো, এর 5-6 বছর সময় লেগে গেল। আমি আপনাদের কাছে জানতে চাই এই 2024 সালে 5 পাস কোন মানুষের দাম আছে? আপনি চিন্তা করলেন 5 পাস তো কোনো মানুষের দাম নাই, তাহলে আমার ছেলেকে আমি মেট্রিক পাস করাই, আরো 5 বছর পড়াশোনা করাইলেন, এই 5 বছর পড়াশোনা করে মেট্রিক পাস করলো, এই 2024 সালে মেট্রিক পাস কোনো মানুষের দাম আছে? এ বন্ধু আমি কেমন করে আপনাদেরকে বুঝাইবো? আপনার ছেলে অনার্স পাস করলো, মাস্টার্স পাস করলো, এবার আপনার ছেলে ওসি হলো, ডিসি হলো, আপনার ছেলে অথবা কোন প্রাইম মিনিস্টার হইলো বা বড় বড় নেতা হইলো, এ বন্ধু আপনার সন্তানের সম্মান শুরু হয়ে গেল। আল্লাহ বলেন বান্দা এই জাগতিক শিক্ষার সম্মান আছে ততদিন, তোমার দেহের ভিতরে নিঃশ্বাসের আপডাউন আছে যতদিন, নিঃশ্বাসের আপডাউন যতদিন তোমার নাকের মধ্যে আছে ততদিন তোমার শিক্ষার দাম আছে, মান আছে, শান আছে। তোমার নাক থেকে নিঃশ্বাসের আপডাউন যখন বন্ধ হয়ে যাবে, এ আমার আদরের বান্দা এই শিক্ষার 4 পয়সার কোনো দাম থাকবে না। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান এখন আপনি বাড়িতে চলে গেছেন, এবার সন্তানটা 6 বছর বয়স হয়ে গেছে, আপনি এখন বাড়ি থেকে টাকা নিয়ে আপনি বাজারে চলে গেলেন, সুন্দর পাঞ্জাবি পায়জামা বানাইলেন, আপনার 6 বছর সন্তানকে পড়াইলেন, আপনার বিবিকে বললেন বিবি রে তুমি দোয়া করো তোমার সন্তানকে মাদ্রাসার দিকে নিয়ে যাই ভর্তি করার জন্য। এ মুসলমান আমার এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, আল্লামা শামসুদ্দিন কাসেমি হুজুর দামাত বারাকাতুহু মুনিও আছেন, আপনি তাকে জিজ্ঞেস করে দেখবেন কোন মানুষ যদি মাদ্রাসার দিকে রওনা হয়, এখনো মাদ্রাসায় যান নাই, এখনো মাদ্রাসার ফর্মটা ফিল আপ করেন নাই, এখনো আপনার সন্তানের নামটা মাদ্রাসার রেজিস্ট্রেশন খাতার মধ্যে লেখা হয় নাই, শুধু বাড়ি থেকে বের হইছেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন সন্তান কোন মানুষ যদি ইলমে দ্বীন শেখার জন্য রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ বলেন ফেরেশতারা রে তার জন্য জান্নাতের রাস্তা তোমরা সহজ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু যেই শিক্ষার এত দাম, এখনো মাদ্রাসায় গেলেন না, সন্তানকে ভর্তি করাইলেন না, ফর্মটাও নিলেন না, ফিল আপ করলেন না, তাতেই জান্নাতের রাস্তা যদি সহজ হয়ে যায়, আমাকে একটু জবাব দেন এই শিক্ষার দাম আছে না? এ মুসলমান আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাইবো? এখন আপনার সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইলেন, তলবে ইলমের খাতায় নাম লেখাইলেন, মাদ্রাসায় রেজিস্ট্রেশন খাতায় নাম উঠে গেল, হাজিরা খাতায় নাম উঠে গেল, এখন হুজুর আপনার সন্তানকে ডাক দিয়ে বলে বাবা আয় আয়, তুমি তো জীবনে মাদ্রাসায় পড়ো নাই। না হুজুর পড়ি নাই। স্কুল পড়ছো? না আমি পড়ি নাই। আলিফ বাতা কি জানো? বলে না আমি জানি না। বলে বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এবার সন্তান পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এ মুসলমান একটু আমার দিকে একটু দেখেন আর দিলটা একটু নরম করে দেন। এখন সন্তান প্রথম সবক নিল বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয় ফেরেশতারা রে,
এই সন্তান জীবনে গুনাহ করে নাই, এই সন্তান গুনার ধারের কাছেও যায় নাই, গুনাহ কি জিনিস সন্তান বোঝে না। এই সন্তানটা বলতেছে আমি নাকি রহমান, আমি নাকি দয়াবান, আমি নাকি মেহেরবান, আমি নাকি রহিম, আমি মানে দয়াময়। এই ফেরেশতারা যেই সন্তান জীবনে গুনাহ করে নাই, গুনার ধারের কাছেও যায় নাই, গুনাহ বোঝেও না, এই সন্তান আমাকে রহমান আর রহিম বলে স্বীকৃতি দিল, আমি আল্লাহ সইতে পারি না। দেখ দেখ, এই সন্তান মা বাবা যদি মারা গিয়ে থাকে, তার দাদা দাদি যদি মারা গিয়ে থাকে, তার নানা নানি যেন মারা গিয়ে থাকে, তার আহলে বাইত মানে তার বংশধরের মধ্যে যারা মারা গেছে, এই নিষ্পাপ বালক আমাকে স্বীকৃতি দিচ্ছে আমি রহমান আর রহিম, আর দেরি করবি না। এই সন্তানের স্বীকৃতির কারণে তার বংশের যারা কবরে গেছে, তাদের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। জোরে বল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু। তাহলে দেখেন, এখন কেবল বিসমিল্লাহির রহমানির রহিম বলছে, তাতেই কি শুরু হয়ে গেছে কবরের আযাব। কথা কয় না কেন? বিরক্ত লাগতেছে? প্রধান বক্তা অসুবিধায় পড়ছে, আসতেছে টপিকে। এ আমার বন্ধু, এখন হুজুর বলেছে বাবা পড়ো আলিফ বা তা সা জিম হা খ। এখন সন্তান পড়েছে আলিফ, হুজুর বলে বলো বা, সন্তান পড়েছে বা, হুজুর বলে তা, সন্তানও পড়েছে তা। আল্লাহ বলেন ফেরেশতারা রে, এই যে সন্তানটা কুরআনুল কারীমের সবক নিছে, কারণ স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ ছাড়া বাংলা রিডিং করা যায়, যুক্ত অক্ষর কি পড়া যায়, যুক্ত শব্দ পড়া যায় না। এখন সন্তান পড়ছে আলিফ বা তা সা জিম হা খ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে, এখন সে তো পড়ছে আলিফ বা তা, তার মানে কোরআনের সবক হাতে নিয়ে নিছে। এই সন্তানটা তলবে ইলম হয়ে গেছে, এই সন্তানটার পায়ের নিচে তোমাদের পাকাগুলো বিছায়া দিব। জোরে বল সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সন্তানটা যদি কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে, এই সন্তানটা বড় সম্মানিত সন্তান, তলবে ইলম সন্তান, এই সন্তানটা রাস্তা দিয়ে হেঁটে গেছে, এই কবরের আযাব আপাতত 40 দিনের জন্য বন্ধ করে দাও। জোরে বল সুবহানাল্লাহ। এ বন্ধু, আমাকে একটু জবাব দেন, এই শিক্ষার দাম আছে না নাই? এ মুসলমান, এখন আপনার সন্তানের দাম বেড়ে গেল, ফেরেশতারা পায়ের নিচে পাখা বিছায়া দিব। আমি আপনাদেরকে কি বলে বুঝাইবো? এই পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে পাওয়ারফুল দেশ যদি ধরেন আমেরিকা, এই আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল নেতা যদি বাংলার জমিনে আসে, আপনারা বলেন তো তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এই বাংলাদেশের প্রাইম মিনিস্টার, এই বাংলাদেশের প্রেসিডেন্ট তাকে রিসিভমেন্ট করার জন্য এয়ারপোর্টে যাবে কি যাবে না? কথা বলে না কেন? যাবে কি যাবে না? হায় হায়, পাওয়ারফুল দেশের পাওয়ারফুল নেতা বাংলাদেশে আসছে, তার কি সম্মান কম? এই দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট তাকে রিসিভমেন্ট করার জন্য এয়ারপোর্টের মধ্যে যায়, বলে পাওয়ারফুল দেশের পাওয়ারফুল নেতা আপনার পা জমিনে পালাইতে দিব না, আপনার পায়ের নিচে লাল গালিচা বিছাইয়া দিলাম, আপনার পাটা আপনি লাল গালিচার উপরে পরে দেন। এ বন্ধু, লাল গালিচার উপরের মধ্যে দিল, তাকে লাল গালিচা দিয়ে সংবর্ধনা দিল। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা রে, তারা তাদের পায়ের নিচে লাল গালিচা দিয়েছে, এই লাল গালিচা কিন্তু একদম পুরো রাস্তায় দেয় নাই, অল্প একটু রাস্তার মধ্যে দিছে। আল্লাহ বলে বান্দা, যদি ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সংবর্ধনা দিব, এমন সংবর্ধনা দিব। এ বন্ধু, আমার নিষ্পাপ ফেরেশতাদের পাখা তাদের পায়ের নিচে বিছায়া দিব। জোরে বল সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই শিক্ষার দাম আছে না নাই? এই বন্ধু, আপনি তো হাফেজ হইতে পারেন নাই, আলেম হইতে পারেন নাই, আপনি মাওলানা হইতে পারেন নাই। আল্লাহ বলে বান্দা, আমার সময় নাই, আমি ইবাদতগুলো করতে পারতেছি না। আল্লাহ বলে কোন আলিমান আও মুতাআল্লিমান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, তোমরা আলেম হও, যদি আলেম হইতে না পারো, আলেমদের বন্ধু হয়ে যাও, আলেমদের বাপ মা হও, তাও যদি না পারো, আলেমদেরকে মহব্বত করো, মাদ্রাসাকে মহব্বত করো, দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করে দাও, দ্বীনি প্রতিষ্ঠান সঙ্গী হয়ে যাও, দ্বীনি প্রতিষ্ঠান কি কি অভাব, এই অভাবগুলো পূরণ করে দাও। এ বন্ধু, আমি লাস্ট যে কথাটা বলতে চাই, পুরুষের জন্য ইলমে দ্বীনের শিক্ষা দরকার আছে, মহিলাদের জন্য দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার সময় নাই, আমি একটা কথা বলে দিয়ে যাই, আমি বাড়িতে আমার বিবিকে সময় দিতে পারি না, আমার ব্যবসার কারণে, আমার চাকরির কারণে, আমার বিভিন্ন ব্যস্ততার কারণে দিনের বেলা বিবিকে সময় দিতে পারি না, রাত্রিবেলা বিবিকে সময় দেই। আমি রাত্রিবেলা বাড়িতে গিয়ে দেখি আমার আদরের সন্তানটা ঘুমায় গেছে। কথা বলুন ঠিক কিনা?
এ বন্ধু, পুরুষ মানুষ সন্তানকে সময় দিতে পারে না বিভিন্ন ব্যস্ততার কাজ কামের কারণে, কিন্তু মা সারাদিন সন্তানকে সময় দেয় কি দেয় না? এ বলেন তো, সন্তানকে সময় কে দেয়? সকাল থেকে রাত, রাত থেকে সময় সকাল, এই সময়টা সন্তানকে কে দেয়? কথা বলে না কেন? এ বন্ধু, মা যদি এ টু জেড সন্তানকে সময় দেয়, আর আমি একটা কথা জানতে চাই, ছেলে হোক আর মেয়ে হোক, তার প্রথম শিক্ষক কে? জোরে বলেন। তার মানে সন্তান ভালো মন্দ যা কিছু শেখে তার মায়ের কাছে শেখে। এ আমার বন্ধু, তাহলে মাটা যদি সন্তানের শিক্ষক হয়, আমার সন্তানের শিক্ষক যদি আমার স্ত্রী হয়, মানে সন্তানের মা হয়, তাহলে আমার সন্তানের শিক্ষককে কি যেমন তেমন মা দেওয়া যাবে? এই কথা বলেন না কেন? যেমন তেমন উস্তাদ দেওয়া যাবে? আপনার ছেলেকে যখন শিক্ষক দেন, আপনার ছেলে পড়ে ক্লাস 9 5 পাস প্রাইমারি শিক্ষক 5 পাস করছে, এখানে আপনি দিবেন? তাহলে যার কাছ থেকে আপনার সন্তান হালাল হারাম শিখবে, যার কাছ থেকে আপনার সন্তান ভালো ব্যবহার শিখবে, যার কাছ থেকে আপনার সন্তান জায়েজ নাজায়েজ শিখবে, নামাজ কালাম শিখবে, পর্দা শিখবে, আমি জানতে চাই ওই মাটা আমার সন্তানকে কেমন মা উপহার দেওয়া দরকার? কথা কয় না। ভালো মা উপহার দিতে হবে। যেহেতু আমার সন্তানের জন্য আমার স্ত্রী হলো, তার হলো শিক্ষিকা, এই জন্য একজন পুরুষ মানুষ সন্তানকে সময় দিতে পারে না, আর একজন মহিলা সারাদিন সময় দেয়। আমি তো মনে করি পুরুষের চাইতে মহিলাদের জন্য ইলমে দ্বীনের শিক্ষার বড় দরকার। কথা ঠিক কি না? এ বন্ধু, এটা একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে দেখেন ইয়া নাই, সোলার নাই, যখন কারেন্ট যায় এই বাচ্চাগুলো অনেক কষ্ট করে। কথা বলুন ঠিক কি না? পড়াশোনায় ঘাটতি হয়। যদি আপনি কোনো তলবে মাদ্রাসার মধ্যে একটা সোলার দিতে পারেন, যদি সোলার দিতে পারেন, তাহলে কি হবে? কারেন্ট গেলে তারা ওখান থেকে আলো বাতাস পাবে, আর তারা কোরআন শরীফ পড়বে। আপনি যদি মারা যান, আপনার জন্য সকল আমলের দরজা বন্ধ, 3টা দরজা খোলা থাকে। এর মধ্যে একটা হলো নেক সন্তান, আর একটা হলো সাদকাতুল জারিয়া। আপনি যদি কোনো মাদ্রাসায় সোলার দিয়ে যান, অথবা লাইটিং ব্যবস্থা করে দিয়ে যান, অথবা ফ্যান দেন, অথবা মাদ্রাসা করে দেন, আর তারা কোরআন শরীফ পড়বে, তারা কিতাবগুলো পড়বে, আর আপনি কবরে বসে বসে সওয়াব পাবেন। কথা ঠিক কিনা? এ বন্ধু, আমি কথাটা কি ভুল বললাম? এই ময়দানের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি, হুজুর গো এই মাদ্রাসার ছাত্রীদের জন্য, তাদের সুন্দর করে পরিবেশ করার জন্য, তাদেরকে পড়াশোনা করার জন্য আমি একটা সোলার উপহার দিব, এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি? এমন কোন বান্দা নাই এখানের মধ্যে? বুঝলেন, আমি একটা সোলার দিব। একটা বলেন তো, একটা সোলারের দাম কত? আনুমানিক 40,000। 40,000 না 30,000? আচ্ছা শোনেন, ধরেন 50,000। আপনাদের মাঝখান থেকে 10 জন মানুষ 5,000 করে টাকা এই সোলারের মধ্যে লাগাই দেবে। এই 5,000 করে টাকা আপনারা দিবেন। এই টাকাটা দিয়ে এই মাদ্রাসার মধ্যে একটা সোলার কেনা হবে, 10 লাখ একের বোঝা। এখানের মধ্যে একজন হয়ে দাঁড়ান। এ বন্ধু, আমি আগেই বলেছি এই দুনিয়ার জীবন কিছুই না, এই দুনিয়াতে বিদায় নেওয়া লাগবে। কথা বলুন, লাগবে কি লাগবে না? আমরা তো সবাই জান্নাত চাই, চাই কি চাই না? এ কথা বলে না কেন? আমরা সবাই জান্নাত চাই, এই জন্য নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম। যদি আমার এই নামাজ কালাম কবুল না হয়, আমার আল্লাহ তো আমাকে জান্নাত দিবে না। আল্লাহ বলেন, বান্দা তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে নাই, আমি আল্লাহ তাদের কোনো হিসাব দিব না, তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এ বন্ধু, কোন 2 শ্রেণীর মানুষ? যারা নামাজ না পড়েও জান্নাতি, যারা রোজা না রেখেও জান্নাতি, আল্লাহকে আল্লাহ বলে ডাক না দিয়েও জান্নাতি। এই 2 শ্রেণীর মানুষ কারা? এটা জানা দরকার আছে না নাই? বলেন আছে না নাই?
যদি জানা থাকে তাহলে 10 জন মানুষ 5,000 করে টাকা এই মাদ্রাসার মধ্যে লাগাইবেন, একটা সোলার কিনে দেওয়া হবে, বাচ্চারা পড়াশোনা করবে। একজন আল্লাহর বান্দা দাঁড়ায় আছেন, হুজুর এই সোলার কেনার জন্য আমি শামিল হয়ে গেলাম, আমি 5,000 টাকা দিব। এ বন্ধু, আমি জানি না আজরাইল কার জন্য যেন অপেক্ষা করতেছে, কার জন্য কাফনের কাফন যেন আপনাদের বাজারের মধ্যে রেডি হয়ে গেছে। যদি আপনার হয়ে যায়, আপনার এই সম্পদের কি হবে? এ বন্ধু, এমন কোন আল্লাহর বান্দা কি নাই হুজুর 5,000 টাকা দেব সোলার কেনার জন্য, তার জন্য দোয়া হবে, মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে, এমন কোন আল্লাহর বান্দা কি নাই? 5,000 টাকা দেওয়ার মধ্যে কেউ নাই ভাই? 5,000 টাকা দেওয়ার মধ্যে কেউ নাই? শোনেন, এইখানের মধ্যে আজকে যে মানুষটা আসছে, আল্লামা শামসুদ্দিন কাসেমি হাফিজ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, ভাই ওনাকে যে আপনি পাইছেন, এটা কিন্তু এটা যেমন তেমন ব্যাপার, এটা ভাগ্যের ব্যাপার, কথা ঠিক কিনা কোন? এরকম ওলামায়ে কেরাম, এইরকম মানে আমার এইরকম কাসেমি সাহেবের মতো একজন বুজুর্গ, একজন জলিল কদর জবরদস্ত একজন জাতের আলেমকে আপনার পাশে যে পাইছেন আপনি, এ ভাগ্যের ব্যাপার, কথা ঠিক কিনা কোন? আমাদের ভাগ্য কোনো কারণে ভালো হুজুর নূর ভেদ দাওয়াতে হুজুর আমাদেরকে সময় দিয়েছে, আচ্ছা তার কাছ থেকে দোয়া নেওয়া লাগবে না? বাপ মা যেন দোয়া নেওয়া লাগবে কি লাগবে না? এ মুসলমান একজনও মাহরুম হবেন না, যাদের যেমন সামর্থ্য আছে তেমন দান করবেন। যদি কোনো আল্লাহর বান্দার এমন কোনো সামর্থ্য থাকে, হুজুর 5,000 টাকা দিব, দাঁড়ায় যান, আমি হুজুরকে নিয়ে দোয়া করব, এমন কোনো মানুষ কি ময়দানে নাই? এমন কোনো মানুষ নাই ভাই। যদি নিয়ত করেন, আপনি যদি এখন দিতে না পারেন 3 মাসের মধ্যে দিবেন, 5 মাসের মধ্যে দিবেন, এমন কোনো মানুষ আছে মাসে মাসে 1,000 করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার নাম কি? আল্লাহ তোমার কলবে ছাত্র ছাত্রীদের জন্য আমার আব্দুল সালাম ভাই 5,000 টাকা দিবে, আল্লাহর টাকাটা দেওয়া তার জন্য সহজ করে দেন, তার জানে মালে বরকত দেন, স্ত্রী সন্তানকে কবুল করেন, যারা কবরে চলে গেছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। এ বন্ধু, একজন হয়ে গেছে, আর একজন দাঁড়ান না, হুজুর আমিও 5,000 টাকা দিব। এ যুবক ভাইরা, কত টাকা তো কত বসে চলে যায়, মোটরসাইকেল কেন, মোবাইল কেন, হে কেন, সে কেন, মাদ্রাসার মধ্যে দাও, লাভ হবে দুনিয়া আখিরাতে। এমন কোন আল্লাহর বান্দা নাই? আমার সময় নেই, প্রধান বক্তা ওয়াজ শুনবেন না, 5,000 টাকা দেওয়ার মতো কেউ নাই ভাই। শোনেন, একটা কথা বলি, আমার ওয়াজ আপনাদের খারাপ লাগছে? আমি কিন্তু অসুস্থ, আমি কালকে রৌমারিতে প্রোগ্রাম করে অসুস্থ হয়েছি, সকালবেলা এই প্রোগ্রামটা ধরার জন্য আমি আসছি, আমি সারা রাত ঘুমাইতে পারিনি অসুস্থের কারণে। এই বালু দিয়ে কত কষ্ট করে আসছি, নন্নই ভাই করবে তোমার কালেকশন করে পান না, তোমার জীবনে ডাক পাননি, ওয়াজ তো আর শুনবে পাবো না। আমার অপমান করবেন? বলেন অপমান করবেন আমার? তাহলে আপনারা যে অপমান না করেন, মহাব্বত করেন, যাদের সামর্থ্য আছে 5,000 টাকা দাঁড়ান, 10টা মানুষ চাইছি না, 5টা মানুষ দাঁড়ান। এক ভাই তো সাহস করে দাঁড়াইছে, আপনি 5 মাসে দিবেন, দাঁড়ান না, 5 মাস পরে সোলার কেনা হবে, দাঁড়ান না বলছি না। আমি কাসেমি হুজুরকে নিয়ে দোয়া করব, সন্তান আপনার অসুস্থ হতে পারে, আপনি আমরা তার জন্য দোয়া করব, স্ত্রীর জন্য দোয়া করব, মা বাবার জন্য দোয়া করব। কেউ যদি নিয়ত করেন হুজুর 5,000 টাকা দিব, তবে একবারে দিতে পারবো না, আমি ভেঙে ভেঙে দেব, তার জন্য দোয়া করা হবে। আর কি কেউ নাই? আর কেউ নাই? আচ্ছা 5,000 টাকা দেওয়ার মধ্যে কেউ নাই? তোমরা দিবেন 5,000 টাকা? হ্যাঁ ভাই, সে মুডে আসতেছেন, বলেন নারায়ে তাকবীর। 2,000 টাকা হাতে বাকি, শোনো হোক, আর 2-3,000 টাকা অনেক গুণ না, আর 1,000 টাকা তোমরা ওই 1 মাস মধ্যে না। আল্লাহ তোমার এক বান্দার নামটা কি তার? আল্লাহ জাহিদুল ইসলাম ভাই 2,000 টাকা নগদ, 1,000 টাকা বাকি। আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ কবুল করেন, জানে মানে বরকত দেন, বালা মুসিবত দূর করেন, স্ত্রী সন্তানকে মাফ করেন, আল্লাহ কবুল করেন, যাবতীয় বালা মুসিবত অভাব অনটন রোগ ব্যাধি দুঃখ কষ্ট পেরেশানি থেকে হেফাজত করেন।
আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি হুজুর গো ৫,০০০ টাকা দেওয়ার জন্য কষ্ট হয়, আমি ৫,০০০ দিতে পারবো না, ২,০০০ টাকা দিব। এই মাদ্রাসার বিভিন্ন কাজের জন্য মোটর নাই, সোলার নাই, আর বারান্দাও নাই। এই বাচ্চাগুলো কি করে আপনারা দেখেন না? আর একজন ভাই দেন হুজুর ২,০০০ টাকা দিব, তাড়াতাড়ি দাঁড়ান, প্রধান বক্তা অপেক্ষা করতেছে, কষ্ট হচ্ছে, রাস্তার পর গাড়ি নষ্ট হয়েছে, এ দাঁড়ান, ২,০০০ টাকা দিব হুজুর, ৫,০০০ টাকা দেওয়ার মতো আমার সামর্থ্য নাই, আমি ২,০০০ টাকা দিব। আর একজন আল্লাহর বান্দা দাঁড়ান, এ মুসলমান কোরআন শরীফ পড়ে পড়ে দোয়া করবে, আপনারা কি শামিল হবেন না? আচ্ছা আপনারা বলেন তো কোরআন শরীফ কয় পারা? এত আস্তে করে কাই জানেন না? কয় পারা? ৩০ পারা। সবাই জানেন ৩০ পারা কোরআনের সম্মান আছে না নাই? সম্মান আছে। এই দুনিয়ার মধ্যে যত শিক্ষা আছে, এই শিক্ষার মধ্যে কোন শিক্ষার এমন কোন বই আছে মুড়ে খেয়ে মুখস্থ করছে? এমন কোন কি বই আছে? যত বড় ডাক্তার হোক, ডাক্তারের শোক এমন বই মুড়ে খেয়ে মুখস্থ করছে এমন কোন মানুষ আছে এই দুনিয়া? নারায়ণ তাকবীর। আল্লাহ ৫,০০০ টাকার মধ্যে ১৫০০ টাকা আল্লাহ তার মা বাবার জন্য দিল। আল্লাহ তার মা বাবাকে আপনি মাফ করে দেন, জানে বলে আল্লাহ কবরের আযাব মাফ করে দেন, জান্নাতে মেহমান বানায় দেন, বলে আমিন। এ বন্ধু, এই দুনিয়ার মধ্যে এমন কোন বই নাই যেই বইয়ের হাফেজ একজন দুইজন পাওয়া যাবে। কিন্তু মুসলমান, নারায়ণ তাকবীর, লিল্লাহি তাকবীর। শাইখুল হাদিস সাহেবের আগমন, প্রধান মেহমানের আগমন। ও আল্লাহ, আর একজন বান্দা তার মা অসুস্থ, দোয়া চাইছে, আল্লাহ তাকে শিফায়ে আজেলা কামলা দিয়ে দেন, তার মার হায়াত বাড়ায় দেন। আল্লাহ মৃত্যুর সময় কালিমা তয়্যিবা নসিব করেন। এ বন্ধু, আমি যে কথাটা বলেই শেষ করব, এই দুনিয়ার মধ্যে এমন কোন বই নাই যেই বইয়ের হাফেজ পাওয়া যাবে, কিন্তু কোরআন কারীমের শুধু হাফেজ এই বাংলাদেশের কুড়িগ্রামের স্তরের মধ্যে নয়, সারা কুড়িগ্রামে নয়, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজ আছে, সারা বিশ্বে আছে। আছে না নাই? জোরে কর। আমার মতো যুবক হাফেজ না, ৫ বছরের সন্তান হাফেজ আছে না নাই? ৩ বছরে হাফেজ হয়, ৪ বছরে হয়। সেদিন দেখলাম ৪৯ দিনে একজন হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। এই আল্লাহ শফিকুল ইসলাম আমার ভাই ১৫০০ টাকা দিছে, তার মনে কি আশা কি বেদনা আমি জানি না। তুমি তো আলিম বিজাতিস সুদূর, আল্লাহ তার মনের নেক মাকসাদ পুরা করেন, জানে মানে বরকত দেন, সকলে বলেন আমিন। এ বন্ধু, এই ৩০ পারা কোন হাফেজ মেয়েরা, হাফেজ ছেলেরা বুকের মধ্যে ধারণ করে, আপনারা বলেন তো এদের সম্মান আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? যদি এদের সম্মান থাকে, বলে এই সম্মানিত হওয়ার কারণ হলো আল্লাহর কোরআন। এই কোরআনের মহাব্বতে এই ৩০ পারা কোরআনের জন্য ৩০ জন আল্লাহর বান্দা, বৃদ্ধ হোক, যুবক হোক, জওয়ান হোক, দাঁড়ায় যাবেন ৩০ জন। এই ১ মিনিটের মধ্যে ৩০ জন দাঁড়াইবেন। আমি শাইখুল হাদিস হুজুরকে নিয়ে আমি ৩০ জনের জন্য দোয়া করব, ১ পারা কোরআনকে সম্মান করে। হুজুর ১ পারা কোরআন আমি দিলাম, আর ১ পারা কোরআনের নামে আমি দিলাম। এমন করে এই সম্মানিত হাফেজদেরকে আপনি সম্মান করবেন, ১,০০০ টাকা দিবেন। এমন কোন আল্লাহর বান্দা কি নাই ১ পারা কোরআনের জন্য ১,০০০ টাকা দিব? এমন কোন আল্লাহর বান্দা কি নাই? নারায়ণ তাকবীর। আপনি দাঁড়ান, যারা দিবেন তারা দাঁড়ান, আমি সকলের নাম ধরে ধরে দোয়া করব। আল্লাহ, এক ভাই দাঁড়াইছে, আল্লাহ তোমার বান্দাদের দিলটা নরম করে দাও। এ বন্ধু, আমি কিন্তু ওয়াজ এখনো শেষ করি নাই। শোনেন ভাই, শোনেন, যা দিবেন নগদ দিবেন। এখন হয়তো অনেকে টাকা নিয়ে আসেন, মানে কালকে দিবেন, এরকম আপনি দাঁড়াইছেন না, কালকে নগদ দিবেন তো। আল্লাহ আমার এক মা ১০০ টাকা দান করেছে, কবুল করেন, আমার মার হায়াতে বারাকা দান করেন। এ বন্ধু, যারা আজকালকের মধ্যে দিবে, আমি ৩০ জন যুবক চাইছি, ৩০ জন বৃদ্ধ বাবা চাইছি। একজন আল্লাহ কবুল করছে, আর একজন দিলটা নরম করেন। কত টাকা, কত পয়সা, কত জায়গায় যায়, বাজারে গেলে কত টাকা যায়, বাসের মধ্যে কত টাকা যায়। এ বন্ধু, এটা কি? এ মুসলমান ভাইরা আমার, একটু দিলটা নরম করে। এক আল্লাহর বান্দা দাঁড়িয়েছে, ১,০০০ টাকা দিবে। আপনাদের মধ্যে কি ১,০০০ টাকা দেওয়ার সামর্থ্য কারো নাই? দাঁড়ান না কেন? মেহেরবানি করে দাঁড়ান, আমি হুজুরকে নিয়ে দোয়া করব। নগদ দিল। আল্লাহ, আমার নাম কি?
মিন্টু ভাই নগদ 1000 টাকা দিছে, আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দেন। আর একজন বান্দা কি পাবো না? আর একজন বান্দাকে নেবে আর নাই আছে 1000 টাকা না দেন নাই 500 টাকা তো দিবে। হুজুর আমি 500 টাকা দিলাম একবার কোরআনকে মহব্বত করে, 500 টাকা দেওয়ার মতো মানুষ দাঁড়ান। কালকে দিবেন বা আজকে দিবেন, 500 টাকা করে দিবেন। এদিকে 500 টাকা ব্যাপার হইলো, আচ্ছা 500 টাকা ব্যাপার হইলো, এখানে কেউ নাই 500 টাকা দেওয়ার মতো? এতগুলো মানুষ আল্লাহর বান্দা, দাঁড়ান ভাই, এই যুবক ভাইরা দাঁড়ান না কেন? 500 টাকা ব্যাপার দাঁড়ান না। মহিলা মাদ্রাসায় ছাত্রীরা পড়াবো, একেবারে মৃত্যু পর্যন্ত সব পাওয়া যাবে, মৃত্যুর পরও পাবেন, যতদিন আমল করবো ততদিন পাবেন। এ বাবা দাঁড়ান, একজন আল্লাহর বান্দা দাঁড়াইছে, এখন 1000 টাকা কেটে দিলাম, 500 টাকা করে 30টা যুবক চাই। এ বন্ধু দাঁড়ান, আল্লাহ তোমার বান্দাদের দিলটা নরম করে দাও, আল্লাহ কোরআনের মুহাব্বতে দিলটা নরম করে দাও, আয় আল্লাহ মুহাব্বত সিনার ভিতর ঢুকায় দাও। আল্লাহ যেই বান্দাগুলো দান করতে চায়, আয় আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। এ বন্ধু আর কারা কারা 500 টাকা করে দিবেন? 500 টাকা করে আমার মা বোনেরা, আপনারা যারা টাকা দিবেন 500 টাকা 1000 টাকা, মেহেরবানি করে একটা বাচ্চা যাও তো, মহিলা মেলো এটা বাচ্চা যাও না, এই যাই তোমার জন্য যাও, ছোট যাও তোমার জন্য যাও। মহিলা প্যান্ডেলের মধ্যে 2 জন বাচ্চাকে পাঠাইলাম, একটা গোলাপি পাঞ্জাবি, একটা কালো কালার পাঞ্জাবি, এদের হাতে দেন। আর যারা দিতে চান তারা একটা নাম লিখে পাঠাইয়া দেন। নারায়ে তাকবীর। এ বন্ধু দেখেন আমার বুড়া দাদা টাকা মনে কামাই করে পায় না, ব্যাটারি করে গেছে, তাই 500 টাকা এই মাদ্রাসার জন্য দান করেছে। আল্লাহ তার হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। জানে বলে বরকত দেন, বলেন আমিন। আয় আল্লাহ মৌতের সময় কালিমা নসিব করেন, বলেন আমিন। এ বন্ধু আর মাত্র 27 জন মানুষ দাঁড়াইবেন, 3 জন দিয়ে দিছে, আল্লাহ তারা সকলের দিন নরম করে দেন। এ দাদা দেন না। এ ভাই কত টাকা কামাই করে এটা দিবেন, কত কবর ধরে দেবেন। এ বন্ধু কাফনের কিন্তু পকেট নাই, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই যে হুজুর আছে, আল্লাহ বলেন নিশ্চয় তোমার সম্পদ এবং সন্তান হলো তোমার জন্য পরীক্ষা। এই সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে, আবার বলছে ফিতনা পরীক্ষা, আবার বলছে এটা তোমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াইবে যদি সম্পদটা তুমি জায়গা মতন ব্যবহার করতে না পারো। দিবেন না? 500 টাকা দিবেন না? যারা দিবেন মেহেরবানি করে আসেন না, 500 টাকা নিয়ে আসেন না। আমার এক ভাই দারবাস চাই, কিন্তু দারবাস সাহস পাইছে না। কি ব্যাপার, দাঁড়ান নাকি? দাঁড়ান, তোমার ভিতরে টাকাইছি আমি। হ্যাঁ কোন দিন দিবেন? কালকে দেন। তোমার নাম কি? নুর ইসলাম। এই নবী ভাই রফিকুল ইসলাম ভাই কালকে 500 টাকা দিকে দেখে নেন। আল্লাহ রফিকুল ভাইকে কবুল করেন, জানে মানে বরকত দেন। আল্লাহ তার মা বাবাকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ তার সংসারে আয় আল্লাহ সুখ শান্তি দিয়ে দেন। আল্লাহ একজন 100 টাকা দান করেছে, কবুল করেন, জানে মানে বরকত দেন। এই বন্ধু একটা 500 টাকা করে চাইছে, আর 25 জন মানুষকে দাঁড়াবেন না? এই 25 জন কি দাঁড়াবেন না? যুবকরা দাঁড়াও না, এত প্রাইভেট করো, চাকরি করো, ব্যবসা করো, 500 টাকা মাদ্রাসার জন্য আলেম ওলামার হাতের মধ্যে দিবেন। আমরা দোয়া করব, এই যে আমার সম্পদ, কুড়িগ্রামের সম্পদ, কুড়িগ্রামের গর্ব, আমার উস্তাদ আছে, তাকে নিয়ে দোয়া করব। ইনশাআল্লাহ এই দোয়া কখনো বিফলে যাবে না। এই মুসলমান আপনারা আসেন না? আসেন ভাই, তাড়াতাড়ি আসেন। প্রধানমন্ত্রী আসবেন, আমি কতক্ষণ থেকে ওয়াজ করছি জানেন? 8:30 উঠছি আর কি না, এলা কয়টা বাজছে? 10:30 বাজছে, দেখছেন? এ মুসলমান আমি হাতটা বাড়ায়া দিলাম, 100 টাকা 200 টাকা 10 টাকা 20 টাকা যাই যাবেন আমার হাতের মধ্যে দোয়া করবো। সবাই উঠে এসো। যে 10 টাকা 20 টাকা 500 টাকা 100 টাকা যার যেমন চায় সবাই এসো, আমার হাতের মধ্যে এসে দাও। 2 মিনিট সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আসেন আসেন। দাঁড়ান না কেন? পকেটের মধ্যে কেউ টাকা রাখিয়েন না, বিপদে পড়ে যাবে। ওই যে আমি আয়াত পড়েছি, কোরআনের আয়াত, এই কোরআন সত্য না মিথ্যা? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই নিশ্চয়ই সম্পদ হলো তোমাদের জন্য পরীক্ষা। টাকা আছে কিন্তু বেরবার নাই, এগুলো পরীক্ষা, বিপদ নাই। হাত বাড়ে দিছি হুজুর মানুষ, এত একবার ফকিরে নিয়ে হাত বাড়ে দিচ্ছে, তাও বোঝেন না? দেও ভিক্ষা দাও, মাদ্রাসা নেই। আল্লাহ তোমার
তলবে এলেন বান্দা, আয় আল্লাহ আমার হাতের মধ্যে 100 টাকা দান করলো, আল্লাহ তার মেধা শক্তি, স্মৃতি শক্তি, শ্রবণ শক্তি বৃদ্ধি করে দাও। আল্লাহ হক্কানি রব্বানি হাফেজে কোরআন, আলেমে দ্বীন, আলেমে সুন্নাহ হিসেবে কবুল করো। আয় আল্লাহ আরেকজন তলবে এলেন দান করলো, তাকে হক্কানি রব্বানি হাফেজ আলেম হিসেবে কবুল করো। এ দাদা তাড়াতাড়ি আইসো দাদা, এটা ওঠেন না কে? এই যুবক ভাইরা আসো, সবাই আসো। আল্লাহ তোমার আর একজন বিদিত আয় আল্লাহ দোয়া কর, আল্লাহ তাই দান করছে, আয় আল্লাহ তাকেও কবুল করো, হায়াত বাড়ায় দাও। আয় আল্লাহ মউতের সময় কালিমা নসিব করিও। কম্বল যে গাছ দিছে মনে খুশি জাত দিচ্ছে, তো উঠবে মনে না, তাড়াতাড়ি এসো, হাত বাড়ে দিছি। এ বন্ধু যুবক ভাইরা একটা উঠে নাই, আর জীবনের ওয়াজ কিন্তু করবেন না যদি দেখা না দেন, খুব ডাহাই যাওয়ার শূন্য কালকে। আল্লাহ আর এক ভাই দান করছে, আয় আল্লাহ আমার হাতের মধ্যে 50 টাকা দিছে, আয় আল্লাহ ছোট মানুষ বাপের কাছে টাকা চায়া, সে চা খায় না, বিস্কুট খায়, সেই টাকা দেন 10 টাকা বাড়ে টাকা। আল্লাহর একজন চাচা 50 টাকা দিছে, এই ছাত্রগুলোর টাকা আনতে বড় শরম লাগে, এর মাত্রায় 100 টাকা দিছে, তুমি খাবার এই তাহে দেন, এই ইমলাগুলো ওঠে না দাদা, যারা কামাই করে এগুলো ওঠে না। এই 10 টাকা 20 টাকা যা আপন হাত বাজার খাওয়া বলে দিয়েছে, আইসো না তাড়াতাড়ি, 2টা মিনিটের মধ্যে শেষ করবো, মুখের ফেটনা দাঁড়াইছে, 2.5 ঘন্টা বাস জীবনে গরম নাই। আইসো রে বাবা, কেন হবে না হবে, হাতটা বাজ না আসতে। ঠিক আছে, যতটুকু আলোচনা করলাম আমার এই অসুস্থ শরীর নিয়ে, ভাঙ্গা কণ্ঠ নিয়ে, যদি কোনো কথায় কোনো আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকেন ইনশাআল্লাহ আমাকে মাফ করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ আপনার জন্য দোয়া থাকলো, হুজুর দোয়া করবে। আপনারা এই যে এলাসাই নিয়ে আর দৌড়ে গেছে, এই সময় কেউ দিলে দেও, আরেকবার দোয়া করে দিয়ে যাই, ঘুরে বলো তোমার আমার হাতে দেও, শোনেন। তাহলে ইনশাআল্লাহ ওই জায়গায় যদি বড় নোট দিয়ে 1000 টাকা নোট দিয়ে এসেছে, ঠিক আছে মাশাআল্লাহ। আল্লাহ আরেক বান্দা দোয়া সবাই দিয়েছে, আরো দিবেন আমার হাতে। রুমেলের মধ্যে তো 5 টাকা দিবে, তো বুঝছি আমার হাতে দাও, 5 টাকা ধুইয়ে দেও, দেও তো তাড়াতাড়ি। এই মানুষটা মাইক এলা করেছে, কি সুন্দর মাইক দিছে, আজ কত কত নোটটা ফাটে দিবে, এত কথা কয়া দিবে, দাও দাও দাও। ও যারা দান করেছে সকলের দানগুলো কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। ধরেন টাকা নেন, শোনেন আচ্ছা যারা দান করছেন শোনেন ভাই, এই মাদ্রাসার মাহফিলগুলোতে একজনও মাহরুম হয়নি। 20 টাকা 50 টাকা যা পারেন আপনারা সকলেই রুমানে শামিল হবেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, কেউ মাহরুম হবেন না ইনশাআল্লাহ।